আজ আমি একা একা চলে গেলাম বাজার করার জন্য, কারণ কিছুদিন পরে আমাদের বাসায় মেহমান আসবে। আর আমার হাজব্যান্ডের আজকে সকাল থেকে ডিউটি, তার জন্য সে আমার সাথে আসতে পারে নাই। তো কী করার, আমি একাই চলে গেলাম, বাজার তো করতে হবে। আর আগে থেকে বাজার করে রাখার সুবিধা, কারণ মাছ মুরগি যদি আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিই তাহলে মেহমান আসার আগে এত ঝামেলা হয় না। তো এই যে আমরা এই দোকানে চলে আসলাম, এই দোকানে আমরা সব সময় বাজার করি। তারপর ভাইয়াকে বলছিলাম যা যা লাগবে তা দেওয়ার জন্য। তারপরে চলে যাই আমি এই যে কাপড়ের দোকানে। এখানে আমার কিছু কেনাকাটা ছিল, তা আমি করে নিলাম। মেয়েরা যতই কেনাকাটা করুক না কেন, তাদের কেনাকাটা যেন কখনোই শেষ হয় না। তারপর আমি এই দোকানে এসে একটা কোমরের বেল্ট নিলাম আমার বাইরের ছেলের জন্য। তারপর আমি চলে গেলাম মাছের দোকানে। তো এখানে আমি ইলিশ মাছ দেখতেছি, এখানে অনেক সাইজের ইলিশ মাছ ছিল। আমি দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম কোনটার দাম কত। তারপর দোকানদারকে বলি আমাকে 2টা ইলিশ মাছ দেওয়ার জন্য। এখান থেকে ইলিশ মাছ নিয়ে আমি চলে যাই অন্য দোকানে, এবং এখান থেকে আমি পাবদা মাছ নিই 1 কেজি, সাথে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি ছিল ওই ছোটো চিংড়ি নেই। আর বড় চিংড়ি আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম বাসায়, তো এখন আর নেব না। কিন্তু মাছের অনেক দাম এই বাজারে, কি বলবো, 400 টাকা কেজি এই যে পাবদা মাছগুলো। এই যে ছোটো ছোটো চিংড়িগুলো 800 টাকা কেজি। এখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর এই চিংড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি চলে আসি মুরগির দোকানে। এখানে এসে দেখি ব্রয়লার মুরগির দাম একটু কম আর সোনালির মুরগির দাম একটু বেশি। তারপর আমি 2টা মিলিয়ে নিয়ে নিলাম, কারণ আমার বাচ্চারা মুরগি খেতে খুব বেশি পছন্দ করে। আর বাসায় যেহেতু মেহমান আসবে তাই একটু বাড়িয়ে মুরগি নিয়ে নিলাম। আমি প্রতি মাসের বাজার একসাথে সব করে ফেলি, কিন্তু এবার মেহমান আসবে বলে আমার এক্সট্রা বাজার করতে হলো। তো এখানে সব বাজার, আজকের সব বাজার। তো আমি এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিব। আর এই যে মাছ আর মুরগিগুলো সুন্দর করে কুটে ফ্রিজে ধুয়ে রেখে দিব আমার সুবিধার জন্য, যেন মেহমান আসলে আর কোনো ঝামেলা পোহাতে না হয়। মেহমান আসলে মাছ কোটা মাংস কোটাটাই সবচেয়ে বড় ঝামেলা। আর এই দেখেন আমার মেয়ের কাজ, আমার মেয়ে আমার ছেলেকে মেয়ে সাজাইছে, ওর জামা পরাইছে। ও প্রায় সময় এরকম করে, ওর পরনের জামা আমার ছেলেকে পরিয়ে মেয়ে সাজিয়ে রাখে এবং সুন্দর করে মেকআপ করে দেয়, সাজিয়ে দেয়। এগুলো দেখতেও ভালো লাগে, দুজনের দুষ্টুমি। আসলে বোনেরা ভাইকে একটু বেশি ভালোবাসে, আর বোন যদি বড় হয় ভাইয়ের প্রতি একটু বেশি ভালোবাসা থাকে ছোটো ভাইয়ের প্রতি। দেখেন আমার মেয়েটা কি করতেছে, ক্লিপ দিয়ে পিছনে জামার পিছনে লাগিয়ে দিতেছে। আর আমার ছেলেটাও কিন্তু খুব খুশি, ও মেয়ে সাজতে পারলে খুব খুশি হয়। দেখেন কি করতেছে দুইজনে মিলে। বাসায় ওদের এসব দেখতে দেখতে এবং দুষ্টুমি দেখতে দেখতে কিন্তু আমার পুরো দিন চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।